এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম খান, রামপুরহাট, বীরভূম থেকে। আর আজকে বানাচ্ছি আমি কি পনিরের ক্ষীর। তো পনিরের ক্ষীর বানাতে কি উপকরণ লাগে চলুন বন্ধুরা আমরা দেখে নিই। ঘন দুধ, গ্রেট করে রাখা পনির, চিনি, পাউডার দুধ, ড্রাই ফ্রুটস, এলাচ আর দেশি ঘি। প্রথমে আমরা ইন্ডাকশনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমরা গরম করে নেব। কড়াই গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দেশি ঘি। ঘিটা দিয়ে আমরা ভালো করে ঘিটা গরম করে নেব। ঘিটা আমি একটু চারিদিক করে দিচ্ছি যাতে গরমটা তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি ঘিটা গরম হয়ে এসেছে। এখন হচ্ছে এর মধ্যে আমরা অ্যাড করে দেব এলাচ। আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে গোটা এলাচ ব্যবহার করছি। এখানে আমি দুটো মতো এলাচ দিচ্ছি। এলাচটা দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। জাস্ট একটু ভেজে নিলেই হবে আর কি, এলাচের ফ্লেভারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। এরপর এখন আমরা এর মধ্যে এই গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। পনিরটা অলরেডি ঝুড়ো ঝুড়ো হয়ে আছে, তবুও আমরা একটু ভেজে নিচ্ছি। দেখুন পনিরটা কিন্তু বেশ মানে ঝুড়ো ঝুড়ো বলতে দানা দানা হয়ে এসছে। আমাদের পনিরটা কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এর মধ্যে অ্যাড করে দেব লিকুইড দুধটা। আমরা এখানে একদম টোন্ড মিল্ক ব্যবহার করেছি, লিকুইড দুধ, সেটা এখন আমরা হচ্ছে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগবে, মানে এক কথায় দারুণ। সকলে অতি অবশ্যই কিন্তু বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। দুধটা একটু ফুটে আসুক, ততক্ষণ আমরা অপেক্ষা করছি। এই যে দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করি কি সুন্দর এটা ফুটে উঠছে। এই যে সাইডে সাইডে কি সুন্দর সব পনিরগুলো জমে যাচ্ছে এবং দারুণভাবে মধ্যখানটা ফুটে উঠছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে আমাদের দুধটা এবং পনিরটা ফুটে এসেছে। এখন হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। অতি অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু একটা দানা দানা ভাব থেকে যাবে। গুঁড়ো দুধটা দিয়ে দর্শক বন্ধুরা আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে চিনিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, কনডেন্স মিল্ক ব্যবহার করলে গুঁড়ো দুধ ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই, এবং চিনিটা দিলেও গুঁড়ো দুধটা ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর সত্যি দর্শক বন্ধুরা, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর হ্যাঁ, আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না বলে আমি ব্যবহার করিনি, চিনিটাই ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে অতি অবশ্যই সেটা ব্যবহার করবেন, তাহলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। চিনিটা দেওয়ার পর দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে এবং চিনিটাও গলে গেছে। এখন হচ্ছে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটস। আমি এখানে সামান্য পরিমাণে ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। আর ড্রাই ফ্রুটসটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন এটিকে 4 থেকে 5 মিনিট ভালো করে আমরা ফুটিয়ে নেব এবং আর একটু দুধটা ঘন হয়ে আসবে। তারপর এটাকে নামিয়ে সার্ভ করব পনিরের ক্ষীর। ঘনত্বটা দেখুন বেশ কতটা ঘনত্ব হয়েছে। আপনারা চাইলে আরও ঘন করে নিতে পারেন। আমি এখন এই পর্যায়েই নামিয়ে নেব। এখন তৈরি হয়ে গেছে আমাদের পনিরের ক্ষীর। এখন এটা আমরা নামিয়ে সার্ভ করে আপনাদের সকলের সামনে ফিরে আসছি। এই যে দর্শক বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পনিরের ক্ষীর। আপনারা সকলে বাড়িতে তৈরি করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে।